আমাকে এমপি নির্বাচিত করেন, উখিয়াতে একটা স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ, টেকনাফে একটা স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। একটি দল আমাদেরকে মনে করে আমরা খুব দুর্বল, আমাদেরকে যারা দুর্বল মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের সাথে মুক্তিযুদ্ধের শক্তি রয়েছে, ঠিক কিনা? কর্নেল অলি আহমদ, বীর বিক্রম কাদের সাথে আছে? আমাদের সাথে আছে। আমাদের সাথে বাংলাদেশের ইসলামী দলগুলোর ইসলামী শক্তি আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে জুলাইয়ের শক্তি, এনসিপি আমাদের সাথে আছে। তার মানে হচ্ছে গোটা বাংলাদেশ আমাদের সাথে আছে। সুতরাং আসুন 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের স্বপ্নকে পূরণ করুন ইনশাআল্লাহ। আজকে যারা হুমকি ধমকি দিচ্ছে, আজকে যারা চাপ দিচ্ছে, আমি কথা দিচ্ছি 12 তারিখ দাঁড়িপাল্লাকে বিজয় করুন। এখানে কোনো চাপ থাকবে না, উল্টা চাপ তৈরি হবে ইনশাআল্লাহ। এখানে কোন ভালো মানুষের উপর চাপ থাকবে না, চাপ থাকবে ছানাবাদের উপর, চাপ থাকবে দখলবাদের উপর, চাপ থাকবে মামলাবাদের উপর। চাঁদাবাজদেরকে বলবো, চাঁদা নিয়েছেন, টাকাগুলো খরচ করবেন না, জমা রাখবেন, কারণ 12 তারিখের পরে চাঁদাবাজদের হাত থেকে এই চাঁদার টাকা মানুষ আদায় করবে। টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে আমরা বুঝতে পেরেছি উখিয়া টেকনাফের মানুষ পরিবর্তন চায়। আজকে আপনারা দেখতেছেন বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্ত জনপদের কক্সবাজার 4 আসন থেকে ইনশাআল্লাহ পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে ইনশাআল্লাহ। উখিয়া টেকনাফের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে আমির জামাতের ঘোষণা অনুযায়ী সবাইকে নিয়ে গড়ব দেশ। আমরা সবাইকে নিয়ে উখিয়া টেকনাফের উন্নয়ন চাই। নতুন বাংলাদেশে কেউ মামলা বাণিজ্য করতে পারবে না, কাউকে মিথ্যা মামলায় হয়রানি করতে পারবে না। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সকল মামলা তদন্ত করে নিরীহ মানুষদেরকে মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনারা যে 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, উখিয়াতে একটা স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ, টেকনাফে একটা স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। এই দেশের মানুষের জনা গুরুত্বপূর্ণ একটি রাস্তার কাজ শুরু হয়েছিল, আবার বন্ধ হয়েছে। ফেলিয়াপাড়া থেকে এই পাহাড় হয়ে মেরিন্দ্রাপুর পর্যন্ত একটা রাস্তার প্রস্তাব ছিল। ইনশাআল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হই, সেই কানেক্টিং রোড মেরিন্দ্রাপ পর্যন্ত উখিয়া থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে অনেক এনজিও আছে, আমার দুঃখ লাগে উখিয়া টেকনাফের ছেলেদেরকে চাকরির জন্য রাস্তায় মিছিল করতে হয়, আবার সেই মিছিলে পুলিশ তাদেরকে হেনস্থা করে, ঠিক কিনা? আমি কথা দিচ্ছি উখিয়া টেকনাফের যারা বেকার যুবক আছে, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে।